দীঘাতে কম বেশি আমরা সবাই ঘুরতে যাই, আর যতবার যাই চন্দনেশ্বর মন্দিরে বাবার দর্শন করতে কিন্তু আমরা ভুলি না। দীঘা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরে বাবা মহাদেব অত্যন্ত জাগ্রত, তাই তো দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন তার আশীর্বাদ লাভের আশায়। আমরা এখন চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন বাবা চন্দনেশ্বরের মন্দির। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, এখানে পুজো দেওয়ার কি নিয়ম আছে, সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন আপনারা যে প্রবেশদ্বারটি দেখছেন এটাই হলো চন্দনেশ্বর মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরে প্রবেশ করেই প্রথমে আপনাদের সংগ্রহ করতে হবে একটি টোকেন। পুজো সহ দর্শনের জন্য 100 টাকা, আর শুধু দর্শনের জন্য 50 টাকা। এই টোকেনের মধ্যেই প্রসাদ ধরা আছে। মন্দিরে প্রবেশ করে সামনেই দেখতে পাবেন বাবা চন্দনেশ্বরের মন্দির। সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকে প্রবেশ করে ডান দিকে দেখতে পাবেন একটি পুকুর। বর্তমানে এই পুকুরটিকে সুন্দর করে বাঁধানো হয়েছে। এই পুকুরে চান করে ভক্তরা পুজো দিতে যান বাবার উদ্দেশ্যে। মন্দির চত্বরে পা রাখতেই প্রথমে যে জিনিসটা অনুভব করবেন তা হলো এক অপূর্ব শান্তি, যেন মনে করিয়ে দেয় আমরা সত্যিই এক দেবভূমিতে এসে উপস্থিত হয়েছি। মন্দিরের সামনেই বিরাজ করছেন নন্দী মহারাজ। প্রতি বছর 14ই এপ্রিল মন্দির প্রাঙ্গণে বসে একটি বিশাল বড় মেলা। প্রায় 13 দিন মতো চলে সেই মেলা, এবং এই মেলায় বহু মানুষ এসে অংশগ্রহণ করেন সেই সময়। নিউ দীঘা থেকে চন্দনেশ্বর মন্দির পৌঁছাতে টোটো ভাড়া লাগে প্রায় 300 থেকে 400 টাকার মতো। তবে এক্ষেত্রে দরদাম করে তবেই টোটোতে উঠতে হবে। আমরা এখন চলে এসেছি মন্দিরের গর্ভগৃহে। সারা বছর এই মন্দিরে ভক্তদের সমাগম কিন্তু লেগেই থাকে। কেনই বা আসবে না বলুন তো? বাবা চন্দনেশ্বর সবার মনের ইচ্ছা ও মনস্কামনা যে পূর্ণ করেন, তাই যারা একবার এখানে আসেন তারা বারবার ফিরে আসতে বাধ্য হন। বাবা চন্দনেশ্বরের মহিমা ও চমৎকার দেখার পর আপনিও আসতে বাধ্য হবেন এই মন্দিরে বাবাকে দর্শন করতে এবং আশীর্বাদ লাভ করতে। এই মন্দির শুধু একটি পূজা স্থান নয়, এটি হলো ভক্তি, বিশ্বাস আর শান্তির এক জীবন্ত কেন্দ্র। আপনারা যারা এই মন্দিরে পুজো দিতে চান তারা মন্দিরের বাইরে থেকে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। এই মন্দিরে বাবা চন্দনেশ্বর বিরাজ করছেন প্রায় 20 ফুট মাটির নিচে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আসুন এই মন্দিরের কিছু ইতিহাস জেনে নিই এই মন্দিরের ঠাকুর মশাইয়ের কাছ থেকে। মধ্যস্থ জড়যন্ত্র প্রকাশিত কামনা বরদা কারণ বন্দে শ্রী চন্দনেশ্বর। এই বাবা চন্দনেশ্বরকে দেখা যায় না। 20 ফুট তলায় শিবলিঙ্গ। বাবা চন্দনেশ্বর স্বপ্নাদেশে আবির্ভাব। লক্ষ্মী বলে মেয়ে গরু চড়াতে আসতো, পাতালে এখানে ফেটে যেত, গরু দাঁড়িয়ে দুধ দিত। তার শাশুড়ি মারামারি করতো বাড়িতে, যখন গাই দুধ যখন দিত না তখন শাশুড়ি তাকে মারামারি বউকে করতো। একদিন বউ এসে দেখে যে পাতাল ফেটে যাচ্ছে, গরু অটোমেটিক দুধ দিচ্ছে। সেখানে সে কান্নাকাটি করে পড়ে গেল। বাবা চন্দনেশ্বর তাকে স্বপ্নালো। চন্দন গাছে মুড়ে যখন শিবের মন্দির আবির্ভাব হলো, চন্দন গাছ ছিল এখানে, চন্দন গাছ নিচে স্বপ্নাদেশে আবির্ভাব হলো বাবা চন্দনেশ্বর। ওম নমঃ শিবায় শান্তায়ম কারণ ত্রয়োতেবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর দেবদেব মহাদেব মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকরায় নমো নমঃ। আমাদের এই চন্দনেশ্বরের মন্দির সকাল 4:30-এ মন্দির খোলা হয়। সকালে মঙ্গল আরতি হয় ঠাকুরের। 7টার সময় ঠাকুরের সেবা পূজা শেষ হয়ে যায়। 7টা পরে সর্বসাধারণের দর্শন আরম্ভ হয়। পুজো দর্শন সবাইদের হয়। 1:30টার দিকে ঠাকুরের ভোগ লাগে দুপুরে। সেটা 1-1.5 ঘন্টা মন্দিরে বন্ধ থাকে। ঠাকুরের ভোগ লাগার পরে মন্দির খুলে যায়। সন্ধ্যা 7টা থেকে ঠাকুরের আরতি হয়ে ভোগ লেগে রাত্রিবেলা মন্দির পুরো বন্ধ থাকে। তারপরের দিন আবার সকাল সেই টাইমে খোলে। এই মন্দিরে যেহেতু দেবাদিদেব মহাদেব বিরাজ করেন,
তাই বাবার বাহনরাও এখানে উপস্থিত থাকেন। মন্দির প্রাঙ্গণে আছে আরও অনেক দেবদেবীর মন্দির। সামনেই যেমন দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরের গর্ভগৃহে আছেন রাধাকৃষ্ণের একটি বিগ্রহ এবং তার সাথে আছে অষ্টসখী। পাশেই আছেন মহাদেব ও মাতা পার্বতী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক পাশেই আছে জগতের নাথ প্রভু জগন্নাথ দেবের মন্দির। মন্দিরে বিরাজ করছেন প্রভু বলরাম, মাতা সুভদ্রা এবং জগন্নাথ দেব। মন্দির প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে একটি বড় ত্রিশূল, আর তার পাশেই আছে একটি বটগাছ, যার মধ্যে সব ভক্তরা তাদের মনস্কামনা মানত করে এই গাছে বেঁধে দিয়ে যান এবং সেই মনস্কামনা পূর্ণ হলে আবার এই মন্দিরে এসে তা খুলে দিয়ে যান। বাবা চন্দনেশ্বর খুবই জাগ্রত, সকলের ডাকে বাবা সাড়া দেন। দীঘা ঘুরতে এসে কারা কারা এই মন্দিরে আসেন তা কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। মন্দির প্রাঙ্গণে আছে একটি দুর্গা মাতার মন্দির। সামনে যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের যেতে হবে দুর্গা মন্দিরে। এখন আপনারা দেখতে পাচ্ছেন চন্দনেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত মা দুর্গার একটি অপূর্ব সুন্দর বিগ্রহ, যা নির্মাণ করা হয়েছে অষ্টধাতু দিয়ে। চন্দনেশ্বর মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।